হুগলি শ্রীরামপুরে সোনার দোকানে ছিনতাই, দোকানে ক্রেতা সেজে ঢুকে সেখানে ছিনতাই। 7টি সোনার চেন ছিনতাই দুষ্কৃতীদের। সোনার চেন ছিনতাই করে চম্পট দুষ্কৃতী। যা জানা গিয়েছে 8 লক্ষ টাকার 7টি সোনার চেন ছিনতাই। হুগলি শ্রীরামপুরের বউবাজার এলাকার ঘটনা। দোকানের কর্মীর হাত থেকে চেনের গোছা লুট করে চম্পট। সিসি ক্যামেরায় নজর পুলিশের। অভিযুক্তের খোঁজে পুলিশের তল্লাশি। হুগলি শ্রীরামপুরে সোনার দোকানে ছিনতাই, দোকানে ক্রেতা সেজে ঢুকে ছিনতাই। 7টি সোনার চেন ছিনতাই দুষ্কৃতীর। সোনার চেন ছিনতাই করে চম্পট দুষ্কৃতী। 8 লক্ষ টাকার 7টি সোনার চেন ছিনতাই। হুগলি শ্রীরামপুরের বউবাজার এলাকার ঘটনা। দোকানের কর্মীর হাত থেকে চেনের গোছা লুট করে চম্পট। সিসি ক্যামেরায় নজর পুলিশের। অভিযুক্তের খোঁজে পুলিশের তল্লাশি। 26 তারিখও আরেকবার এসেছিলেন, এসে একটা চেন, একটা বেবি চেন কিনে নিয়ে গেছে, ক্যাশ পেমেন্ট করে দিয়ে গেছে। 14 তারিখে একবার এসেছিলেন, একটা রূপোর একটা থাম্বলিং নিয়ে গেছেন। এবার ওই জায়গায় বিশ্বাসটা তৈরি করেছে, করার পরে করেছে। ঠিকানা দিয়েছিলেন চাঁদরা বাগের বাগান আর সুকুমার মন্ডল, আর ফোন নম্বরও দিয়েছিলেন। তা 4টে জিনিসই ভুয়ো। চেন দেখাতে বলেছিলেন, তা বলেছিলেন যে আমার ওই যে চেনটা যেটা 26 তারিখে যেটা নিয়ে গেছিলেন সেটা চেঞ্জ করবো, তা পাল্টাবার নাম করে এসেছিলেন। এসে আমরা ফার্স্ট টাইম চেন দেখাই, দেখা আবার ছিন নিয়ে চলে যায়। গাড়ি স্টার্ট দিয়ে রেখে দিয়েছিল, ধরতে পারিনি, বেরিয়ে চলে গেছে। আমাদের তো মেরেও দিয়ে যেতে পারতো। পুরো তদন্ত যে প্রক্রিয়া আছে সেটা ঠিক দিকেই চলছে। এর আগেও এই ঘটনা ঘটেছে, তো তাদের মুখের মিলও আমরা পেয়েছি যে সিসিটিভি ক্যামেরা দেখে। আমাদের উত্তরপাড়ায় এবং শ্রীরামপুর থানা দুটোরই যে ইনভেস্টিগেশন টিম আছে তারা লেগে রয়েছে। আশা করছি আমরা তাড়াতাড়ি বুঝতে। স্বচ্ছ ভারত মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। মালদার মানিকচকে কংগ্রেসের বিরুদ্ধে সরব বিজেপি। ধরমপুর পঞ্চায়েতে কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ বিজেপির উপপ্রধানের। মালদার মানিকচক, এখানকার ধরমপুর পঞ্চায়েতে কংগ্রেস এবং বিজেপির মিলিজুলি বোর্ড। এই পঞ্চায়েতে কংগ্রেস প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব বিজেপির উপপ্রধান। বছর দুয়েক আগে ধরমপুর পঞ্চায়েতে স্বচ্ছ ভারত প্রকল্পে টেন্ডার ডাকা হয়। লিচপিট তৈরির জন্য ডাকা হয় টেন্ডার। বিজেপির দাবি 18 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। 60টি লিচপিট তৈরি হওয়ার কথা, কিন্তু হয়েছে মাত্র 20টি, তাও বরাদ্দের তুলনায় কম খরচ করে। বিজেপির অভিযোগ এই কাজ হয়েছে তাদের না জানিয়ে। তাদের দাবি এই দুর্নীতির পিছনে রয়েছেন কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। জোর করে মিটিং ডেকে ও টেন্ডার পাস করবে, আমাকে অন্ধকারে রেখে ও কিছু বলে না। কে কে সব কাজ দিয়েছে আমার বুথের আমি নিজেই জানি না। 45,000 টাকার একটা স্কিম আছে, প্রতিটা জীবিত এসবিএম ফান্ডের টাকা প্রথমে ব্লকে আসে, তারপরে কাজ হলে তারপরে দেয়। আমি যেটুকু জানি যে এখন অনেক গ্রাম পঞ্চায়েতে এখন ডিস্ট্রিক্টে টাকা এসে ব্লকে টাকা আসেনি। কথা হচ্ছে যে এখানে কংগ্রেসের একটাই জিপি, সেটা হচ্ছে ধরমপুর জিপি। সেখানে তৃণমূল বিজেপি ওরা একটা গোটা গেম করে যাতে এই পঞ্চায়েতটাকে বদনাম করা যায়, কাজ না করতে পারে, তার একটা চক্রান্ত করছে। কংগ্রেস অভিযোগ উড়িয়ে দিয়েছে, কিন্তু বিজেপি তাতে থামছে না। কংগ্রেস প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে তারা বিডিওর কাছে নালিশ করেছে। মালদা থেকে লিপেশ লালার সঙ্গে সেবক দেব শর্মা, নিউজ 18 বাংলা। নিমতার রং মিস্ত্রির অ্যাকাউন্টে 1.5 কোটি। অ্যাকাউন্ট ফ্রিজ করতেই বাড়িতে হাজির 2 প্রতারক। গন্ডগোলের খবর পেয়ে নিমতা আলিপুরে পুলিশ। দুজনকে জিজ্ঞাসাবাদ করতেই বড় চক্রের হদিশ। পুলিশের জালে ব্যাংক কর্মী সহ 6 জন প্রতারক। আর অন্যের অ্যাকাউন্টে প্রতারণার মোটা টাকা জমা, পরে চাপ দিয়ে অ্যাকাউন্ট থেকে টাকা তুলে ফেলা হতো। এমন 10 জনের অ্যাকাউন্টের হদিশ নিমতা থানার। সরকারি জমিতে ফ্রি পার্কিং জোন, সেখান থেকেই পার্কিং ফি আদায়। কুপন ছাপিয়ে বেআইনিভাবে তোলা হচ্ছে টাকা। দুর্গাপুরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ স্থানীয় এক ব্যবসায়ীর বিরুদ্ধে। আর এই নিয়েই পদক্ষেপের আশ্বাস দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। এটা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জায়গা, ফ্রি পার্কিং জোন। এখান থেকে বেআইনিভাবে আদায় করা হচ্ছে পার্কিং ফি। এর জন্য ছাপানো হয়েছে কুপন। অভিযোগের আঙুল স্থানীয় এক ব্যবসায়ীর দিকে। পশ্চিম বর্ধমানে দুর্গাপুর সিটি সেন্টার বাস স্ট্যান্ড। এখানে রয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের জমি। সরকারি জমিতে পার্কিং জোন
একটা সময় এই পার্কিং জোনটি চালাতো একটি বেসরকারি সংস্থা। তারা পার্কিং ফিও নিত। মাস 3 আগে সেই সংস্থার কাজের মেয়াদ শেষ হয়। এরপর থেকেই ওই জায়গাকে ফ্রি পার্কিং জোন ঘোষণা করে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। অভিযোগ, সরকারি এই জমি দখল হয়ে গিয়েছে। বাইক গাড়ি থেকে বেআইনিভাবে নেওয়া হচ্ছে পার্কিং ফি। ছাপানো হয়েছে নানা রঙের কুপন। এখানে পার্কিং কি পয়সা নেওয়া হয়? হ্যাঁ, পার্কিং তো পয়সা নেওয়া হয়। কত টাকা করে নেওয়া হয়? পার্কিংয়ে নর্মালি নেওয়া হয় 20 টাকা করে। এবারে যদি ধরুন আমি 24 আওয়ার্স রাখলাম আলাদা চার্জ, 48 আওয়ার্স রাখলাম আলাদা চার্জ। গাড়ি নিরাপদে থাকে একদম, আমরা হ্যান্ডেল লক খুলে যায়। কে চালায় স্ট্যান্ডটা? মালিক তো বলতে পারছি। মালিকের নাম নেই? বলতে পারছি। তাহলে তোমাদের কে পেমেন্ট করে? দাদারা যারা রেখেছে কি নাম তার? কেবুদা। কেবুই তোমাদের মাইনে দেয়? হ্যাঁ, কে চালায় এটা? দুজন আছে, একজনের নাম বলছি শিবনাথ ঘোষ। সেই কি চালায় এটা? আরো আছে, কে কে আছে জানি না, আমি টোটাল কমিটি বলতে পারবো না। বাইকে কত? 20 টাকা। আর সাইকেল? সাইকেল 10 টাকা। তাহলে অন্যায়। আমরা তো অনেকবার আপনাদেরকে যে আমরা পুলিশে কমপ্লেন করেছি, যেখানে বোর্ড লাগানো নেই সেখানে কেন পার্কিং দেবেন না। কিন্তু বোর্ড দেওয়া রয়েছে। যদি বোর্ড দেওয়া থাকে তার উপরে আমরা কিন্তু যখন শেষ হয়ে গেছে, টেন্ডার টাইম শেষ হয়ে গেছে, আমরা কিন্তু সবার উপরে কিন্তু আমরা স্টিকার লাগিয়ে দিয়েছিলাম। তাহলে কেউ যদি বদমাইশি করে দেখুন সেই স্টিকার খুলে দেয়, তাহলে আবার আমাদের স্টিকার লাগাতে হবে। ব্যাপারটা যে আছে সেটা ইমিডিয়েটলি অ্যাকশন নিতে হবে। এই পার্কিংগুলো কি তাহলে অবৈধভাবে চলছে এখন? অবশ্যই অবৈধভাবে চলছে। দুর্গাপুর থেকে অর্পণ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। ভোটে হেরেও কথা রাখলেন কংগ্রেস নেতা, নিজের উদ্যোগে তৈরি করে দিলেন রাস্তা। মুর্শিদাবাদের হরিহরপাড়ার রাস্তায় জল কাদায় ভোগান্তির দিন শেষ। প্রতিশ্রুতি দিয়েছিলেন রাস্তা তৈরি করে দেবেন। ভোটে হেরে গিয়েও সেই প্রতিশ্রুতি রাখলেন কংগ্রেস নেতা ওয়েস কুর্নি, তৈরি করে দিলেন রাস্তা। মুর্শিদাবাদের হরিহরপাড়া গ্রাম পঞ্চায়েত। এখানকার কুমড়িপুর ফতেপুরে 100 মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। বৃষ্টি হলে মাটির রাস্তায় জল জমে, তখন যাতায়াত করা দায়। তাই পাকা রাস্তা তৈরির দাবি দীর্ঘদিনের। এরই মধ্যে 2 বছর আগে হরিহরপাড়া পঞ্চায়েত সমিতিতে ভোটে দাঁড়ান কংগ্রেসের ওয়েস কুর্নি। তখন কুমড়ি ফতেপুর এলাকায় রাস্তা তৈরির প্রতিশ্রুতি দেন। সেই ভোটে জয়ী হন তৃণমূলের প্রার্থী। এরপর 2 বছর কেটে গিয়েছে, রাস্তার অবস্থা যেই কে সেই। সামনে আবারও একটা বর্ষা। গত কয়েকদিনের বৃষ্টি, কাঁচা রাস্তার অবস্থা বেহাল। স্থানীয়দের দাবি বারবার পঞ্চায়েতে জানিয়েও লাভ হয়নি। তাই কংগ্রেস নেতার দ্বারস্থ হন। তিনি কথা রাখেন, রাস্তায় ফেলা হয় ইট আর বালি। আমরা তো কাউকে ভাওতা প্রতিশ্রুতি দিতে পারি না যে ভোটে জিতি আর হারি মানুষের পাশে দাঁড়াবো। ওরা আমার কাছে এসেছিল, বারবার আবেদন করেছিল। আমি এবং আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্ব যতটা পেরেছি, ব্যক্তিগতভাবে দলগতভাবে আমরা চেষ্টা করেছিলাম যাতে রাস্তাটা চলাচলের উপযুক্ত করা যায়, সেভাবে চেষ্টা করেছি। যারা দায়িত্ব রয়েছে পঞ্চায়েত সমিতি, যারা মেম্বারের দায়িত্ব রয়েছেন, প্রধানের দায়িত্ব রয়েছেন, তারা বারবার প্রতিশ্রুতি দিয়েছে, তারা কিন্তু প্রতিশ্রুতি বারবার ভঙ্গও করেছে। আমাদের জানানোর পর, আবেদন করার পরে যে ওয়াইস স্যার তিনি এখন গ্যাস দিয়েছে, তারপর থেকে আমরা একটু চলাচল করতে পারছি। এরকম বৃষ্টি হলে জল জমে যায়, ছাত্র স্কুল যেতে পারে না, খুব সমস্যা হয়। এর আগে 2-3 বার জানিয়েছি, বললো যে দিয়ে দেওয়া হয়নি বলে। আপনার গ্রামেরই মেম্বার? গ্রামেরই মেম্বার। কংগ্রেসের নেতাকে বললাম যে 5-6 গাড়ি গ্যাস দিল, তাই আমরা একটু চলাচল করতে পারছি। যে জায়গার কথা বলছেন কুমড়িপুরে, সেই জায়গার কোনো রাস্তা খারাপ বা গ্যাসের দরকার হলেও যে একটা দরখাস্ত এখানে দিতে হয়, একটা নিয়মমাফিক পঞ্চায়েতে, সেরকম কোনো দরখাস্ত বা আবেদন আমার কাছে আসেনি। এবং মেম্বারকেও ফোন করেছিলাম, মেম্বারও বললেন যে আমাকে এই বিষয়ে কোনো আবেদন জানায়নি, এটা সম্পূর্ণ মিথ্যা। গতবারও আমরা ব্যাপক হারে বিভিন্ন জায়গায় যেখানেই সমস্যায় পড়েছে মানুষ, সেসব জায়গায় আমরা গ্যাস, ইট, পাথর বা এই ধরনের আধলা ফেলে আমরা চলাচলের উপযোগী করেছি। মুর্শিদাবাদ থেকে ক্যামেরায় রাকিবুল ইসলামের সঙ্গে প্রণব বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা।